আসসালামু আলাইকুম। নির্বাচনী প্রচারণা শুরু হলো। এখন আপনারা সাতকানিয়া লোহাগড়া মানুষ কী সিদ্ধান্ত নিয়েছেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, ভোট যাকে দিবেন সেটা আপনার পছন্দ। তবে একটা কথা বলি, যদি জামাতের পক্ষ থেকে কেউ আপনাদের কাছ থেকে ভোট চাইতে যায় বা ভোটের আশা করতে যায়, আপনারা শুধু একটা কথা জিজ্ঞেস করবেন, জামাতের পক্ষ থেকে 3বার আমাদের সাতকানিয়া লোহাগড়া নির্বাচিত হয়েছিল। 1991 সাল, 2001 সাল এবং 2008 সাল। আমি যদি 2008 সালের কথা বাদও দিই, তাহলে আর দুটো থাকে। এই 2 টার্মে তারা সাতকানিয়া লোহাগড়ায় কোন কাজটা করেছে, একটা শুধু প্রমাণ দিতে বলবেন যে আপনারা তো ভোট চাইতে আসলেন, ঠিক আছে, ভোট দেবো, কিন্তু আপনারা গত 3 টার্মে আপনাদের অবদানটা কি, চুল পরিমাণ একটা অবদান কি দেখাতে বলবেন। আমি কিন্তু দেখছি না এদের কোনো অবদান। যদি এদের কোনো অবদান থাকে, গত 3 টার্মে 1991, 2001 সাল এবং 2008 সাল, এই 3বারে তারা কী কাজটা করেছে সাতকানিয়া লোহাগড়া মানুষের জন্য বা সাতকানিয়া লোহাগড়ার উন্নয়নের জন্য, কোন কাজটা করেছে শুধু একটু দেখাতে বলবেন। তবে আমি বলতে পারি, আমাদের সাতকানিয়া লোহাগড়ায় বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফার সবটা অনেক বেশি, গ্রামগঞ্জ মানুষের জন্য, সবার জন্য। আমরা চেষ্টা করতে পারি বিএনপির পক্ষ থেকে নাজমুল মুস্তফাকে একবার সুযোগ দেওয়ার। কারণ আমাদের এখানে সাতকানিয়া লোহাগড়া বিএনপির প্রার্থী পাইনি। 96 সালে পাইছিলাম, তখন কর্নেল অলি আহমদ যা করার সে করেছে। কিন্তু আমরা চাই এবার নতুন করে নাজমুল মুস্তফাকে সংসদে পাঠিয়ে আমাদের সাতকানিয়া লোহাগড়া মানুষের, আমরা অবহেলিত, আমাদের দিকে যেন, আমাদের জন্য, এই সাতকানিয়া লোহাগড়া উন্নয়নের জন্য নাজমুল মুস্তফার কোনো বিকল্প নাই।